হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পূর্ণিমাস কিচেন। নিয়ে এসেছি খুব সুন্দর আর সহজ একটা রেসিপি। আজকে ঘরেই কিভাবে সহজে মায়োনাইজ তৈরি করা যায় তারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। মায়োনাইজটি আজকে আমি তৈরি করব ব্লেন্ডার জারে। নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, এখানে ভিনেগার নিয়েছি 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি 1/4 চা চামচ, নিয়েছি চিনি 1 চা চামচ, লেবুর রস নিয়েছি 1 টেবিল চামচ, নিয়েছি 1 কাপ সাদা তেল আর নিয়েছি 1/4 চা চামচ লবণ। তেলটা ঘরে রান্না করা তেল ব্যবহার করেছি আমি। এবার ব্লেন্ডার জারের মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে ব্যবহার করার 1 ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়োটা সাদা ব্যবহার করলে খুব ভালো হয়, মায়োনাইজের কালারটা খুব ভালো আসে, তাই সাদা গোলমরিচটাই ব্যবহার করতে চেষ্টা করতে হবে। দিয়েছি ভিনেগার, এই ভিনেগারটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম এবার চিনি, দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আসলে ঘরে মায়োনাইজ সবাই তৈরি করতে পারে, কিন্তু আসলে ঠিকঠাক পরিমাপটা না হওয়ার কারণে হয়ে যায় গরমিল। এবার আমি প্রায় 1 কাপ তেল ব্যবহার করব। তো এবার তেল থেকে আমি সবটুকু তেলই একবারে ঢেলে দিব না, এখান থেকে আমি অল্প অল্প তেল দেব আর 1 মিনিট করে ব্লেন্ড করে নেব। প্রতিবার ব্লেন্ড করার পর আবার একটু একটু তেল দেব আর ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার জারের মুখটা আটকে দিলাম। এবার ব্লেন্ড করে নিচ্ছি। মোটামুটি হাফ মিনিটের মতো ব্লেন্ড করে নেওয়ার পর আবার আমি একটু তেল অ্যাড করব। একইভাবে এভাবে ব্লেন্ড করতে থাকবো আর অল্প অল্প করে তেল অ্যাড করতে থাকবো। আর যদি আমরা সম্পূর্ণ তেলটা একবারে দিয়ে দেই তাহলে মায়োনাইজটা অনেক সময় খুব বেশি ভারী অথবা পাতলা হয়ে যায়। তো সেজন্য আমরা অল্প অল্প তেল দেব আর অল্প অল্প করে ব্লেন্ড করে নেব। প্রায় 10 সেকেন্ডের মতো ব্লেন্ড করব, আবার একটু একটু তেল দেব। এভাবে ঘরে খুব সহজেই মায়োনাইজ তৈরি করা যায়, কিন্তু অনেক সময় আমরা মায়োনাইজ তৈরি করতে গিয়ে গরমিল বাঁধে, সেটা হচ্ছে শুধুমাত্র এই পরিমাপটা ঠিকঠাক মতো না দেওয়ার জন্য। আর অবশ্যই মেজারমেন্ট স্কেল ব্যবহার করতে হবে। যে কাপসেট আছে সেই কাপসেটগুলো অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে আর পরিমাপের কোনো গরমিল বাঁধে না। তৈরি হয়ে গেল মায়োনাইজ। একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। অবশ্যই সসের টেক্সচারটা লক্ষ্য করতে পেরেছেন। দেখুন একদম পারফেক্ট মায়োনাইজ। খুব সহজেই কিন্তু ঘরেই মাত্র 5 মিনিট সময়ের মধ্যেই আমরা তৈরি করে নিতে পারি। তো মায়োনাইজটা তৈরি করার পর আমি এটাতে একটা পুদিনা পাতা দিয়ে জাস্ট ডেকোরেশন করে নিলাম সৌন্দর্যের জন্য। এইভাবে মায়োনাইজ তৈরি করে রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে 7 থেকে 15 দিনের মতো, আর ব্যবহার করতে পারবেন যে কোনো ফাস্ট ফুড আইটেমে। তাহলে আজকের মতো এখানেই বিদায়।